কিছু কিছু মাছের দোকান আছে যেই জায়গায় আর কি লবণ দেওয়া মাছ বেছে ওরে গন্ধ ওই ধারে কাছে দেওয়া আমি আসলে হাঁটতে পারি না। হঠাৎ করে এই রাস্তার উপরে যে মার্কেট বসে মার্কেটের মধ্যে দেখলাম একজন সিঙ্গার রাস্তার পাশে বইয়া গান করতে আছে। সো তার গান শুনলে কিন্তু আমি এই রাস্তার মধ্যে অনেক সময় ঘুমাইয়াও পড়তে পারি না। এর কাহিনী হইতে আছে এরা আসলে কেউ বৈধভাবে এগুলো বিক্রি করে না, কোনো কারণে যদি পুলিশ কন্ট্রোলে আহে ওদের খুঁজ দেওয়া পাওয়া যাইবে না। এখানে কিছু কিছু মানুষ বইয়ে রয়েছে আর কিছু কিছু মানুষ কিন্তু বিছনাগুলো রাস্তার উপর লাস্তে আছে, কারণ কিছুক্ষণ আগে মনে হয় পুলিশ আইছিল যার কারণে আর কি ওই লোকটা অনেক দূরে টুরে ঘুরে ঘুরে এখন আবার এই লাস্তে আছে। আর সব মানুষগুলো কিন্তু দাঁড়ায় রয়েছে, কিছু মানুষ আফ্রিকান বইয়ে রয়েছে বাট বেশিরভাগ দাঁড়ায় রয়েছে। কারণ দিয়েছে ওরা কিন্তু দূরের তনে কন্ট্রোল করে। যদি ওই যে ওই গাড়ির পিছনে দেখতে পাইতে আছেন একটা বস্তা আছে, ওই বস্তা ওরা আসলে সিপা চাপায় রাখে তারপরে আসলে যাবে যদি কোনো কারণে দেখে রাস্তার মধ্যে পুলিশ আই পড়ছে। ইতালি কিন্তু পুরো অন্যভাবে হাজাইছে, কারণ মাসব্যাপী চলতে আছে ক্রিসমাস উৎসব। হে গেছে, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলাই বলছি এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে গেলাম গিয়ে টুরিস্ট এলাকায়, যেই সব জায়গাগুলোয় আসলে টুরিস্টরা বেশি 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 ভ্রমণ করতে পছন্দ করে এই জায়গাটায়। সো আজকে এই জায়গায় যাওয়ার পর আমার কাছে মনে হলো যেন জুন জুলাই আগস্ট মাস আইয়ে পড়ছে, কারণ ওই গরমের দিনগুলোয় কিন্তু এরকম করে রাস্তার উপরে দোকান বয়, তারপরে টুরিস্টরা কিন্তু এইসব জায়গা দিয়ে কেনে। কিন্তু আজকে যে মানুষজনগুলো দেখতে পাইতে আছেন এগুলো কিন্তু টুরিস্ট না, এরা হয়েছে এলাকার মানুষ বা আশপাশের যে এলাকাগুলো আছে, আশপাশের যে শহরগুলো আছে, ওই শহর থেকে কিন্তু মানুষগুলো এই জায়গায় এসে জাস্ট এই উৎসবগুলো দেখতে, এই রাস্তার উপরে দোকানগুলো দেখতে। তারপরে সামনে যাওয়ার পরে অনেক রকমের ধর্মীয় নীতি রীতি ওরা আসলে আঁকে জুকে হয়েছে, তারপর রাস্তার উপরে বিভিন্ন রকমের জিনিস রাখছে, ওইগুলো আমি সামনে যাওয়ার পরে আস্তে আস্তে দেখাইতে আছি। সো এই রাস্তাটার মধ্যে কিন্তু সবসময় গাড়ি চলাফেরা করে, কিন্তু আজকে এই মুহূর্তে এই বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কয়দিন থাকে আমি আসলে জানি না। আজকে এই প্রথম দিন আমি এই জায়গায় গেছি আর লগে লগে দেখা পাইলাম এই মার্কেটের। জানি না যে কবে এই মার্কেটটা আসলে শুরু হয়েছে, আমার মনে হয় দু একদিন আগেই বা আজকেও শুরু হইলে কিন্তু হইতে পারে। এখন কবে শেষ হয় আমি আসলে ঠিক সঠিক টাইমটা বলতে পারবো না, কারণ এই মার্কেটগুলো সাধারণত একদিন দুই দিন, অনেক সময় পুরো সপ্তাহ ভরেও থাকে। সো দেখা যাক যে কয়দিন থাকে না থাকে, পরবর্তীতে যদি এগুলো থাকে ভিডিও দেখানোর চেষ্টা করবো, নতুন ভিডিও আনার চেষ্টা করবো। এই ধরনের মার্কেটের সামনে হাঁটতে কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে। আর সব দোকানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, যেমন একটার বেশি ওই ক্যাটাগরির দোকান অন্য একটা কিন্তু খুব একটা বেশি পাইবেন না। প্রত্যেকটা দোকানে মালামাল ভিন্ন, যেমন আমাদের দেশে আছে না এই দোকানে কাবাব, ওই দোকানে কাবাব, ওই দোকানে কাবাব, ওই দোকানে কাবাব, কাহিনীটা ঠিক এরকম না যে এই জায়গায় একটা পাইবেন বেল্টের দোকান, আর একটা পাইবেন ব্যাগের দোকান, আর একটা পাইবেন খাবারের দোকান, আর একটা পাইবেন মাংসের কাবাবের দোকান। এরকম করে কিন্তু ভিন্ন ক্যাটাগরির জিনিসপত্র কিন্তু এই জায়গায় বিক্রি করতেছে। সো আমরা এদিকে উঠে গেছি, কারণ এদিকে দেখলাম লাল চকচকা। এই জায়গা ওঠার পরে দেখতে গেছি অনেকগুলো গাছ রাখতেছে। তারপর যিশু যে আছে খ্রিস্টানদের যে বড় বস বলতে পারেন, বা যার নামে আসলে এই ধর্মটা চলে, ওই যে লালকে টুপি পরে যে মানুষ হাড়ে চলে না, টুপি আসলে টুপি বলে না কি বলে আমি ঠিক জানি না, ক্যাপের মতন বা মাথার উপরে দিয়ে যে ক্রিসমাস উৎসব যে পালন করে, আমি ওইটার কথা কইতে গেছি। সো ওইটা কিন্তু প্রত্যেকটা দোকানের মধ্যে কিন্তু পাওয়া যায়। তারপরে ওই জায়গায় যারা উৎসবটা করতে আছে, একটু আগে যে জায়গাটা দেখাইলাম, যে জায়গায় বড় একটা পুতুল রেখে দিয়েছে, সো ওই জায়গায় প্রত্যেকটা মানুষ আসলে এইগুলো পরে তারপর আসলে খেলাধুলা করতে আছে। এরপরে চকলেটের দোকান আছে, এই জায়গায় বিভিন্ন রকমের চকলেট আছে, যদিও চকলেটের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না, কেমন জানি একটা গন্ধ হয় আমাদের, একটু ভালো লাগে। অনেক মানুষ আছে এগুলো পছন্দ করে। তারপরে এই জায়গায় আছে বইয়ের দোকান, বিভিন্ন ক্যাটাগরির বই আছে, যেমন অনেকে গল্পের বই পছন্দ করেন, ভ্রমণের বই পছন্দ করেন, রান্নার বই পছন্দ করেন, এরকম অনেক রকমের বই আছে। আছে ফুলের দোকান, যারা আর কি ফুল প্রেমিক আছেন, যারা ফুল গাছ লাগাইতে পছন্দ করেন, ফুল দেখতে পছন্দ করেন, ফুল ছেড়তে পছন্দ করেন, ফুল ধরতে পছন্দ করেন, হ্যাঁ বলে এরকম অনেক রকমের গাছ আছে। এরপরে কিছু কিছু গাছ আছে যেগুলো আমার মনে হয় না কোনো কাজে যাবে, এরপর ওরা আসলে ব্যস্ত আছে, অনেক মানুষ আসলে আছে এগুলো নিয়ে বাসা বাড়িতে লাগায়, কিন্তু আমার মনে হয় এগুলো একটা জঙ্গল। যাই হোক, যা নিয়ে লাগাও কত আমার কিছু আয় যায় না। আছে এই জায়গায় ফলের দোকান, এত পরিমাণে মানুষ আসলে হ্যাঁ আমি কইতে পারবো না। কিছু কিছু মাছের দোকান আছে যেই জায়গায় আর কি লবণ দেওয়া মাছ পাইছে, ওরে গন্ধ ওই ধারে কাছে দেওয়া আমি আসলে হাঁটতে পারি না। আমাদের দেশে অনেক জায়গায় গেলে লবণ দেওয়া মাছ পাওয়া যায়, যেমন কক্সবাজার বলেন, চিটাগাং বলেন, এইসব জায়গায় গেলে অনেক বেশি মাছ পাওয়া যায়, অনেক শুটকি মাছ পাওয়া যায়। যদিও আমি কোনো সময় দেশে এইসব জায়গায় যাই না, কক্সবাজার চিটাগাং এইসব শহরে আমার কখনো যাওয়া হয় না, ভবিষ্যতে যাওয়ার অনেক বেশি ইচ্ছা আছে। সো ওরকমই এই জায়গাও কয়েকটা মাছের দোকান আছে আর কি, যে জায়গায় শুটকি মাছ বিক্রি করে। তারপরে শুটকি বলতে আমাদের দেশে যেমন শুটকি খায় কাহিনীটা ঠিক মনে হয় না এরকম শুটকি। এই মাছগুলো আর দেখতে যেন কেমন ব্যতিক্রম লাগে। আমাদের দেশে মাছগুলো ছোটো ছোটো রূপে শুটকি বানায়, দেখলেও ভালো লাগে। এইসব দেশে মাছ জানি মনে হয় বিশাল একটা লঞ্চ ভরে খালি একটা মাছ এলে এত বড় বড় মাছ শুটকি বানাই দেখায়, দেখায় কিছুটা একদম হাঙর মাছের বাচ্চার মতন। একটা শুটকি মাছের ওজন 5, 10, 15 কেজি পর্যন্ত ইয়ে থাকে। যাই হোক, কথার কথা আর কি, একটু কম বেশি হইলে হইতে পারে। সো এই ধরনের শুটকি মাছ খাওয়ার আমার কখনো ইচ্ছা হয় না। ইতালির বাংলা দোকানগুলোতে খুঁজলে আসলে বিভিন্ন ক্যাটাগরির শুটকি পাওয়া যায়। আমাদের দেশে যে ভাইরাল শুটকিগুলো আছে, যে শুটকিগুলো মানুষ পছন্দ করে, ইতালির মার্কেটে খুঁজলেও অনেক রকমের শুটকি মাছগুলো কিন্তু পাওয়া যায় বা প্রায় সময় খাওয়াও হয়। হঠাৎ করে এই রাস্তার উপরে যে মার্কেট বসে মার্কেটের মধ্যে দেখলাম একজন সিঙ্গার রাস্তার পাশে বইয়া গান করতে আছে। সো তার গান শুনলে কিন্তু আমি এই রাস্তার মধ্যে অনেক সময় ঘুমাইয়েও পড়তে পারেন, এরকম কাহিনীও কিন্তু হইতে পারে। দর্শক, এবার কিছু স্পেশাল কাহিনীগুলো দেখাই। এই যে রাস্তার পাশে দেখতে পাইতে আছেন কিছু কিছু আফ্রিকার দেশের মানুষেরা এই ধরনের জিনিসগুলো বিক্রি করে।
এরা কিন্তু রাস্তার উপরে জাস্ট একটা বিছানা চাদর লাইছে, তারপরে কিন্তু এর উপরে মাল বিক্রি করতে আছে। এর কাহিনী হইতে আছে এরা আসলে কেউ বৈধভাবে এগুলো বিক্রি করে না। কোনো কারণে যদি পুলিশ কন্ট্রোলে আহে ওদের খুঁজতেও পাওয়া যাইবে না। এখানে কিছু কিছু মানুষ বইয়ে রয়েছে আর কিছু কিছু মানুষ কিন্তু বিছনাগুলো রাস্তার উপর লাস্তে আছে, কারণ কিছুক্ষণ আগে মনে হয় পুলিশ আইছিল, যার কারণে আর কি ওই লোকটা অনেক দূরে টুরে ঘুরে ঘুরে এখন আবার এই লাস্তে আছে। আর সব মানুষগুলো কিন্তু দাঁড়ায় রয়েছে, কিছু মানুষ আফ্রিকান বইয়ে রয়েছে, বাট বেশিরভাগ দাঁড়ায় রয়েছে। আর কারণ হচ্ছে ওরা কিন্তু দূরের তনে কন্ট্রোল করে। যদি ওই যে ওই গাড়ির পিছনে দেখতে পাইতে আছেন একটা বস্তা আছে, ওই বস্তা ওরা আসলে চিপা চাপায় রাখে তারপরে আসলে যাবি, যদি কোনো কারণে দেখে রাস্তার মধ্যে পুলিশ আই পড়ছে। সো এই ধরনের কাজ কিন্তু অনেক বাংলাদেশি মানুষেরাও করে। এই ধরনের কাজগুলো খুবই বিপজ্জনক কাজ। কোনো কারণে যদি পুলিশ ধরে এবং ধরার পরে যদি পুলিশ ভালো হয় হয়তো বা আপনারা ছাড়লে ছাড়তেও পারে, আর যদি খারাপ হয় তাইলে কিন্তু কোনোভাবেই আপনাকে ছাড়বে না। এটা ডিপেন্ড করে, যেমন আপনার ব্যবসা যদি খুবই ছোট পরিমাণে হয়, কিছু কিছু বাঙালিরা আছে যারা আর কি গ্যাস লাইট বিক্রি করে, তারপরে এই লাইটার মাইটার এরকম টুকটাক লাইট চেইন গলার, তারপরে টুকটাক আংটি বিক্রি করে একদম ছোট পরিমাণে হাতে করে বিক্রি করে, এদেরকে আসলে খুব একটা কিছু বলে না। বাট যারা আর কি বিশাল একটা দোকানের মতন লাইসতে রাস্তার উপরে বইয়ে লয়, পুরো একটা রাস্তাটা আটকাইলে এদের যদি কোনো বিলে পুলিশ ধরতে পারে আসলে অনেক বড় ক্ষতি করলেও করতে পারে। আসলে যেই মুহূর্তে পুলিশগুলো এই রাস্তার মধ্যে ঢোকে ওদের যে কি অবস্থা হয় যদি কেউ ধারে থেকে দেখেন তাইলে আসলে ভালো করে বুঝতে পারবেন, মানে কেডা কোন দিক দিয়ে যাইবে দিশা পায় না। দর্শক এই ছিল আমার আজকের ব্লগ, দেখাবে পরবর্তী ব্লগে। বাই বাই সবাইকে।